হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যেতে চলেছে? যদি পিছিয়ে যায় তাহলে কবে থেকে পরীক্ষা শুরু হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের 4 সেমিস্টারের যে সাজেশনমূলক ভিডিও, সেই সাজেশনমূলক ভিডিও কবে আসতে চলেছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে CBCS এর আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যেতে চলেছে? তোমাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে না। তোমাদের যে এক্সাম শিডিউলটি দেওয়া হয়েছিল 14/8/2025 তারিখে, সেই শিডিউল অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2/9/2025 অর্থাৎ 2রা সেপ্টেম্বর থেকে তোমাদের 4 সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদেরকে আরও একবার জানিয়ে দিলাম যে তোমাদের 4 সেমিস্টারের পরীক্ষা কিন্তু 2 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, 2রাই সেপ্টেম্বর থেকে তোমাদের মর্নিং বা আফটারনুনে পরীক্ষা রয়েছে। 11টা থেকে শুরু হচ্ছে মর্নিংয়ে, আর আফটারনুনে 2টো থেকে। আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে। তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে শুরু করে দাও, কারণ তোমাদের হাতে আর কিন্তু সময় নেই। ভালো করে এক্সাম প্রিপারেশান নিয়েই কিন্তু তোমরা পরীক্ষার হলে যাবে। আর তোমাদের জন্য কিছু সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটি তোমাদের জন্য গড়ে তোলা, তোমরাই সাপোর্ট করলে আমরা কিন্তু পরবর্তীতে ভিডিও আপলোড করার উৎসাহ কিন্তু দেখাবো। অতি অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা সকলেই জানো তোমাদের হাতে কিন্তু আর সময় নেই। এই শেষ মুহূর্তে আমরা চেষ্টা করছি কিছু সাজেশনমূলক ভিডিও নিয়ে আসার। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার আর 4 সেমিস্টারে CBCS এর আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে? কারণ তোমরা অনেক দিন আগেই পরীক্ষা দিয়েছিলে। তোমাদের পরীক্ষার লাস্ট ডেট ছিল 7/8/2025 4 সেমিস্টারে তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, 6/8/2025 তারিখ কিন্তু লাস্ট এক্সাম ডেট ছিল। আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দেবো তোমাদের রেজাল্ট কবে আসতে পারে 4 সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে। আমি কিন্তু একটি ডেট নিয়ে নিচ্ছি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এখানে 7 তারিখ লাস্ট ডেট রয়েছে, এখানে 6 তারিখ লাস্ট ডেট রয়েছে। চলো যে কোনো একটি লাস্ট ডেট আমরা ধরে নিই। আমি তোমাদেরকে একটি ডেট ধরেই কিন্তু ক্যালকুলেট করে দেখাচ্ছি, আশা করি তোমরা সকলেই বুঝে যাবে। চলো তাহলে ক্যালকুলেট করে আমরা দেখে নিই। তোমরা সকলেই স্ক্রিনে দেখে নাও, 6/8/2025 তারিখে কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল। তাহলে 6/8/2025 তারিখে যদি লাস্ট এক্সাম হয়, আমরা প্রথমে দেখে নেব এই 8 মানে আগস্ট মাস। আগস্ট মাস তাহলে কত দিনে হয়ে থাকে? তোমরা সকলেই জানো 31 দিনেই কিন্তু আগস্ট মাস হয়ে থাকে। তাহলে 31 থেকে আমরা কি করব? 6 কিন্তু বিয়োগ দিয়ে দেবো। তাহলে কত থাকছে? 25 কিন্তু থাকছে। 25 দিন। তাহলে কি করব? তোমাদেরকে বলে রাখি, যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে ইউনিভার্সিটির রুলস অনুযায়ী 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়। অর্থাৎ এক্সাম হয়ে গেলে তার পরবর্তীতে 45 দিন পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়। তাহলে 45 দিন পরে যদি হয়, তাহলে 45 দিন থেকে আমরা আগস্ট মাসে কত দিন থাকছে আমরা দেখলাম 25 দিন। এই 25 দিন কিন্তু বিয়োগ করে দেবো। তাহলে থাকছে কত? তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও, 20 দিন। তাহলে 20 দিন যদি হয়, তাহলে এই 20 দিন তাহলে কোন মাসে যাচ্ছে? আগস্ট মাসে নিশ্চয়ই নয়। আগস্ট মাস আমরা ক্যালকুলেট করলাম, তাহলে এই 20 দিন কিন্তু সেপ্টেম্বরে চলে গিয়েছে। আশা করি তোমরা সকলেই কিন্তু দেখে নিয়েছো। 45 দিন থেকে আমরা যদি আগস্ট মাসকে বিয়োগ করি, আর যে পরীক্ষা হয়েছিল সেটা যদি যোগ করে বিয়োগ করি, তাহলে কিন্তু 20 ডেটস কিন্তু আরও থেকে যাচ্ছে। এই 20 ডেটস তাহলে কোন মাসে চলে গিয়েছে? সেপ্টেম্বরে কিন্তু চলে গিয়েছে। সেপ্টেম্বরে যদি চলে যায়, তাহলে সেপ্টেম্বরের 20 তারিখের আগে কিন্তু রেজাল্ট আসবে না। তোমরা যারা 4 সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে CBCS এর আন্ডারে ওল্ড ক্যান্ডিডেট বা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, তোমরা সকলেই কিন্তু চিন্তায় রয়েছে।
রয়েছো, কারণ তোমরা পিজি অ্যাডমিশান নিতে পারছো না, অনেকেই ফাইনাল মার্কস কিন্তু সাবমিট করতে পারোনি এই সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে সাপ্লি থাকার জন্য। তোমাদেরকে বলে রাখি 20 সেপ্টেম্বর এতদিন কিন্তু নাও লাগতে পারে, যেহেতু ইউনিভার্সিটি অনেক আগেই এক্সাম নিয়েছিল, তাই ইউনিভার্সিটি স্পেশালভাবে খাতা দেখে কমপ্লিট করে দেবে, যেহেতু সাপ্লিমেন্টারির সংখ্যা কিন্তু অনেকটাই কম। কারণ তোমরা সকলেই জানো একটি নতুন অর্থাৎ নিউ সেমিস্টারে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু সাপ্লি যখন পায় সেখানে কিন্তু সংখ্যাটা অনেক কম থাকে। তাদের পরীক্ষা নিয়ে রেজাল্ট দেখার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় টিচারদের কাছে রয়েছে, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট চেক করতে পারে। সেই চেকিং হয়ে গেলে পেপারগুলি সেগুলি কিন্তু ইউনিভার্সিটির পোর্টালে আপলোড করে দেয়। যতটুকু আপডেট রয়েছে তোমাদের এই ফোর্থ সেম বা সেকেন্ড সেমিস্টারের সিবিসিএসের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হবে, হয়তো সেপ্টেম্বরের সেকেন্ড উইকের পরে পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তবে দেখা যাক, ইউনিভার্সিটি এর আগেও যদি পাবলিশ করতে চায় পাবলিশও করে দিতে পারে, কারণ স্পেশালভাবে কিন্তু খাতা দেখা হচ্ছে তোমরা যারা এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, কারণ অনেক স্টুডেন্টের ফোর্থ সেম বা সেকেন্ড সেমিস্টারে এই সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য যদি তারা রেজাল্ট পেয়ে যায়, যদি তাদের সাপ্লিমেন্টারি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তারা পিজি অ্যাডমিশানের জন্য এলিজিবল হয়ে যাবে। এখন দেখার বিষয় ইউনিভার্সিটি কতটা কি করতে পারে, যদি আপডেট পাই অতি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে ক্যালকুলেট অনুযায়ী 20 সেপ্টেম্বর, তবে আমার যতটুকু মনে হচ্ছে সেকেন্ড উইকের দিকেই পাবলিশ করে দিতে পারে ইউনিভার্সিটি। তবে দেখা যাক কী হয়। আজকের এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।